নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব বাটা পোনা মাছ, ফলই মাছ, আলু ফুলকপি দিয়ে ঝোল। দেখুন, এখানে সব ধরনের মাছ মানে ফলই মাছ আছে, বাটা মাছ আছে। বাটা মাছটা বড় হলে 2 পিস করে নিয়েছি লেজার মাথা, আর এদিকে নিয়েছি ফলই মাছের 2টো মাথা নিয়েছি, আর মেটার জন্য রুই মাছের একটা পেটি নিয়েছি 2টো। আর এদিকে দেখুন আলু, বড়ি, ফুলকপি, পেঁয়াজ সব কেটে নিয়েছি। এদিকে যে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে নিই। চলে আসবো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিতে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোর গায়ে। আর মেয়ে তো কাঁটা, এগুলো প্রচুর কাঁটা, তো ওই মাছ ওকে দেবো না, সেজন্য ওই জন্য রুই মাছের পেটি নিয়েছি। আর এদিকে দেখুন ফুলবড়িটা ভেজে নিচ্ছি। আর ফুলবড়ি খেতে সত্যিই খুব সুন্দর লাগে, ঝোলের মধ্যে বললে একটা অন্যরকম স্বাদ চলে আসে তরকারিতে, খুব ভালোও লাগে খেতে। একটু তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম, ভেজে এবার তুলে নেব। ফুলবড়ি কেন, এমনি কুমড়ো বড়ি বা মশলা বড়ি যেটাকে বলে, সব ধরনের বড়ি এমনি তরকারি দিলে ভালো লাগে খেতে, খেতে টেস্ট লাগে। আবার মশলা বড়ি ভেজে যদি আলু ভাতের সঙ্গে মাখা যায়, সেটাও আরও সুন্দর স্বাদ বাড়িয়ে দেয়। মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সব ধরনের মাছ, বাটা মাছ আমাদের পুকুরের, সত্যিই খুব সুন্দর টেস্ট। এমনি থেকে ফলই মাছের টেস্ট খুব সুন্দর, কিন্তু অসংখ্য কাঁটা থাকার জন্য আবার অনেকে খেতে পছন্দ করে না, প্রচুর কাঁটা বেছে বেছে খেতে হয়। কিন্তু সব মানে ফলই মাছটা খেতে কিন্তু স্বাদ, আর যেকোনো মানে যে মাছের বেশি কাঁটা, আবার সেই মাছটা বেশি খেতে খুব টেস্টিও লাগে। যেমন ইলিশ মাছে প্রচণ্ড কাঁটা থাকে, কিন্তু খেতে খুব টেস্টি। চিতল মাছের প্রচণ্ড কাঁটা, কাঁটা মানে প্রচুর কাঁটা, কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর লাগে। সেরকম ফলই মাছেরও খুবই কাঁটা, মানে সরু সরু এত কাঁটা, মানে মনে হয় মাছ কম কাঁটা বেশি, এরকম মনে হয়। মাছগুলো একদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর অন্য দিকটাকে উল্টে নিচ্ছি। আর এমনি থেকে বাটা মাছ ঝোলে দিলে তার অন্যরকম আবার স্বাদ। বাটা মাছের বলে 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 না, বাটা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। বিশেষ করে যাদের শরীর অসুস্থ, মানে একদম হালকা খাবার খেতে বাটা পোনা মাছের ঝোল সিম্পল ভাবে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তুলে নিচ্ছি মাছগুলোকে এক এক করে, ভাজা হয়ে গেছে যেহেতু। তোলা হয়ে গেল মাছগুলোকে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা, 2টো লঙ্কা দিয়েছি চিড়ে। দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার সবজিগুলোকে এক এক করে দিয়ে দেবো, আলু ফুলকপি। আর এখন ফুলকপির কি দাম এই সময়, ফুলকপি মানে এই সরস্বতী পূজার সময় মানে মানে খুব এভেলেবেল হয়ে যায় ফুলকপিটা। কিন্তু এখানে এতটাই মানে এখানে কেন, অন্য জায়গায়ও দাম, আমাদের গ্রামের দিকেই দাম বেশি, আর শহরের দিকে তো আরও দাম বেশি তো হবেই। দিয়ে দেবো স্বাদ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো সামান্যই পরিমাণে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নেব। ভাজাও হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু ফুলকপির গায়ে ভালোভাবে যেন লেগে যায়, সেরকম ভালো করে কষাতেও থাকবো। ব্যাস কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, সেদ্ধ হবে। ব্যাস এবার কিছুক্ষণ ফুটতে দেওয়ার পালা। কিছুক্ষণ ফুটলে দেখুন ফুটেও উঠেছে। দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো একে একে করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ব্যাস দিয়ে দিলাম। এবার বড়িগুলোকেও দিয়ে দেবো, বড়িটাও সেদ্ধ হবে কিছুক্ষণ। ব্যাস দেখি একটা 2টো আলু একটু ঘেঁটে দিচ্ছি তরকারির মধ্যে, দিলে স্বাদটা একটু অন্যরকম হবে। আর সবকিছু সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাও রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। ব্যাস গ্যাসটা অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। দেখুন কালারটা জাস্ট একটা সাদা কালার, মানে খুব একটা ঝাল ঝাল ভাব সেরকম হয়নি, একদম সাদামাটা, মানে সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। খুব ভালো টেস্টিও হয়েছে, আর খুব স্বাস্থ্য মানে ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।